हेलो डियर स्टूडेंट, आज के क्लास 12 फोर्थ सेमिस्टर सिलेबासেर ऊपर बेस करे जे वेक्टर अलजेब्रा সেই ভেক্টর अलजेब्रार ফুল কনসেপ্ট আগের ভিডিওতে দেওয়া আছে। আজকে আমরা ম্যাথ স্টার্ট করতে চলেছি। তো এই ম্যাথ করতে গেলে ওই ভেক্টর अलजेब्राর যে ফুল কনসেপ্ট সেটা কিন্তু আমাদের লাগবে। তো সেই বিষয়ে আমরা আগে পড়ে নেব বা আগের ভিডিওতে আমরা দেখে নেব। যদি সেই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই প্রত্যেকে লাইক এবং শেয়ার করবে। তাহলে সেই কনসেপ্টের উপর বেস করে আজকে আমরা ম্যাথ করব। তাহলে চলো আমরা ম্যাথ স্টার্ট করছি। নাও স্টার্ট। আমরা এসএনদে মানে সৌরেন্দ্রনাথ দের বইয়ের যে ম্যাথগুলো আছে সেই ম্যাথগুলো আমরা সলভ করব। তো প্রথম যে ম্যাথটা দেওয়া আছে যে জ্যামিতিক ধারণা থেকে একটি ভেক্টরের সংজ্ঞা দাও, এটা আগেই দেওয়া হয়ে গেছে। কনসেপ্ট যেটা কনসেপ্টুয়াল যেখানে ভিডিওটি দেওয়া আছে প্রথম ভিডিওটি, সেই ভিডিওর মধ্যে এটা আলোচনা করা হয়ে গেছে। 2 নাম্বার যে ম্যাথটা দেওয়া আছে বলছে একটি বিন্দুর সাপেক্ষে কোনো বিন্দুর অবস্থান ভেক্টর, একটি বিন্দুর সাপেক্ষে কোনো বিন্দুর অবস্থান ভেক্টরের সংজ্ঞা দাও, এটাও কিন্তু আলোচনা করা হয়ে গেছে। পরের যে পোর্শনটা আছে সেই পোর্শনটা নিয়ে আমি আলোচনা করছি। কি দেওয়া আছে? পি ও কিউ বিন্দুর অবস্থান ভেক্টর এ ও পি ও কিউ বিন্দুর অবস্থান ভেক্টর, দ্যাট ইজ পি বিন্দুর অবস্থান ভেক্টর, পি বিন্দুর অবস্থান ভেক্টর কত দেওয়া আছে? দ্যাট ইজ ওপি। পি বিন্দুর অবস্থান ভেক্টর দেওয়া আছে এ, আর কিউ বিন্দুর অবস্থান ভেক্টর ও কিউ ইকুয়ালস টু দেওয়া আছে বি। ক্লিয়ার? এখান থেকে আমাকে কি ফাইন্ড আউট করতে বলছে? এখান থেকে আমাকে ফাইন্ড আউট করতে বলছে যে এ ও বি হলে এ ও বি এর মাধ্যমে পি কিউ ভেক্টরটি নির্ণয় করো। তাহলে পি বিন্দুর অবস্থান ভেক্টর দেওয়া আছে, কিউ বিন্দুর অবস্থান ভেক্টর দেওয়া আছে, আমাকে কোন ভেক্টরটি নির্ণয় করতে বলেছে? নাকি পি কিউ ভেক্টরটি নির্ণয় করতে বলেছে এ ও বি এর আকারে। তাহলে পি কিউ ভেক্টর ইকুয়াল টু কি হবে? পজিশন ভেক্টর অফ কিউ মাইনাস পজিশন ভেক্টর অফ পি। তাহলে পজিশন ভেক্টর অফ কিউ কত আছে? পজিশন ভেক্টর অফ কিউ হচ্ছে ও কিউ, তাহলে ও কিউ মাইনাস ও পি। তাহলে ও কিউ কত দেওয়া আছে? ও কিউ দেওয়া আছে বি মাইনাস এ। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ক্লিয়ার? নেক্সট পরের প্রশ্ন। তিন নাম্বার ম্যাথ দেওয়া আছে, নাম্বার 3 নাম্বার ম্যাথ দেওয়া আছে। বলছে যে পি ও কিউ বিন্দুর অবস্থান ভেক্টর যথাক্রমে এত এবং এত হলে পি ও কিউ বিন্দুর অবস্থান ভেক্টর দ্যাট ইজ ওপি দেওয়া আছে, ওপি দেওয়া আছে কত? 2i প্লাস কে এন্ড কিউ বিন্দুর অবস্থান ভেক্টর দেওয়া আছে। কিউ বিন্দুর অবস্থান ভেক্টর কত দেওয়া আছে? দ্যাট ইজ ও কিউ। কিউ বিন্দুর অবস্থান ভেক্টর কি হবে? ও কিউ হবে। ও কিউ ইকুয়ালস টু কত দেওয়া আছে? ও কিউ দেওয়া আছে মাইনাস 3i মাইনাস 4j মাইনাস 5k। তাহলে পি বিন্দুর অবস্থান ভেক্টর দেওয়া আছে 2i প্লাস কে, আর কিউ বিন্দুর অবস্থান ভেক্টর দেওয়া আছে মাইনাস 3i মাইনাস 4j মাইনাস 5k। আমাকে কি ফাইন্ড আউট করতে বলছে? এখান থেকে আমাকে পি কিউটা ফাইন্ড আউট করতে বলেছে। তাহলে পি কিউ ইকুয়ালস টু কত হবে? সিমিলারলি একই রকম ভাবে যে পজিশন ভেক্টর অফ কিউ মাইনাস পজিশন ভেক্টর অফ পি। তাহলে পজিশন ভেক্টর অফ কিউ কত? ও কিউ মাইনাস হচ্ছে ও পি। তাহলে ও কিউ ইকুয়ালস টু কত? ও কিউ মানে হচ্ছে মাইনাস 3i মাইনাস 4j মাইনাস 5k। ক্লিয়ার দ্যাট? আর ওপি কত? ওপি হচ্ছে দেওয়া আছে আমার 2i প্লাস কে। এটা সিম্পলিফাই করলে কি দাঁড়াবে? এটা সিম্পলিফাই করলে দাঁড়াচ্ছে মাইনাস 5i মাইনাস 4j, আর এখানে হচ্ছে মাইনাস 5k, এখানে হচ্ছে মাইনাস k, তাহলে মাইনাস 6k। এটাই হচ্ছে আমাদের পিকিউ ভেক্টর। ক্লিয়ার? নেক্সট পরের ম্যাথ 4 নাম্বার ম্যাথ কি দেওয়া আছে? 4 নাম্বার ম্যাথ দেওয়া আছে যে একটি ভেক্টর ও একটি একক ভেক্টরের সংজ্ঞা দাও। এই ডেফিনেশনটাও ওই কনসেপ্টে আগের ভিডিওতে দেওয়া আছে। তারপরে বলছে এ ভেক্টরের আকারে এ ভেক্টরের অভিমুখে একটি একক ভেক্টর নির্ণয় করো। তাহলে এ ভেক্টরের আকারে এ ভেক্টরের অভিমুখে একটি একক ভেক্টর নির্ণয় করতে বলেছে।
তাহলে এটারও ডেফিনেশন দেওয়া আছে a বাই mod a। 5 নাম্বার ম্যাথ কি দেওয়া আছে, নাম্বার 5 বলছে r equals to xa plus yb plus zc। ক্লিয়ার? বলছে r equals to একটি ভেক্টর দেওয়া আছে xa plus yb plus zc, r equals to xa plus yb plus zc হয়, তবে a এর অভিমুখে r ভেক্টরের স্কেলার উপাংশ নির্ণয় করো। কি বলছে? a এর অভিমুখে, এখানে দেখো মনে করো এখানে এটা x অ্যাক্সিস, এটা y অ্যাক্সিস, এটা z অ্যাক্সিস। সাপোজ এই x অ্যাক্সিস বরাবর ভেক্টরটা কত দেওয়া আছে, a ভেক্টর, y অ্যাক্সিস বরাবর ভেক্টরটা কত দেওয়া আছে, b ভেক্টর, আর z অ্যাক্সিস বরাবর ভেক্টরটা কত দেওয়া আছে, c ভেক্টর। এই a ভেক্টর বরাবর যে স্কেলার উপাংশ, সেই স্কেলার উপাংশটা নির্ণয় করতে বলেছে। তাহলে a ভেক্টর বরাবর বা a ভেক্টরের অভিমুখে r এর স্কেলার উপাংশ কত হবে? কি বলছে? a ভেক্টরের অভিমুখে r ভেক্টরের স্কেলার উপাংশ কত হচ্ছে, x। সিমিলারলি একই রকম ভাবে যদি b ভেক্টরের অভিমুখে বলে তাহলে y, আর যদি c ভেক্টরের অভিমুখে স্কেলার উপাংশ বলে তাহলে হবে আমাদের z। অ্যাকচুয়ালি r ভেক্টরের স্কেলার উপাংশ যদি চায়, যদি শুধুমাত্র এই কোশ্চেনটা পড়ি যে r ভেক্টরের স্কেলার উপাংশ আমরা নির্ণয় করি, তাহলে কিভাবে নির্ণয় করব? যে r ভেক্টরের স্কেলার উপাংশ হবে x, y and z। আর যদি ভেক্টর উপাংশ বলে তাহলে xa, yb, zc। ক্লিয়ার? বোঝা গেছে? তাহলে পরের ম্যাথ 5 এর 2, OP একটা ভেক্টর দেওয়া আছে। সাপোজ OP ইকুয়ালস টু, OP দেওয়া আছে কত, xi প্লাস yj প্লাস zk, xi প্লাস yj প্লাস zk। ক্লিয়ার? বলছে y অক্ষ অভিমুখে OP এর ভেক্টর উপাংশ কি হবে? y অক্ষ অভিমুখে ভেক্টর উপাংশ কি হবে? তাহলে ভেক্টর উপাংশ তো বললামই আমি যে i j আর k সমেত থাকবে। তাহলে y অক্ষ অভিমুখে ভেক্টর উপাংশ হবে y j। ক্লিয়ার? বোঝা গেছে? যদি y অক্ষ অভিমুখে স্কেলার উপাংশ চাইতো, শুধুমাত্র হতো y আর x, তাহলে y অক্ষ অভিমুখে ভেক্টর উপাংশ হচ্ছে yj। ক্লিয়ার? নেক্সট, ছয় নাম্বার ম্যাথ কি বলছে? মনে করো a ও b বিন্দুর দুটি সংযোগ রেখাংশের মধ্যবিন্দু c। a ও b বিন্দুর দুটো পয়েন্ট দেওয়া আছে। সাপোজ এ একটা পয়েন্ট a, একটা পয়েন্ট দেওয়া আছে b। a ও b বিন্দুর মিড পয়েন্টে আছে কি, c। a ও b বিন্দুর সংযোগ রেখাংশের মধ্যবিন্দু c। যদি a ও c বিন্দুর অবস্থান ভেক্টর a হয় আর c বিন্দুর অবস্থান ভেক্টর c ভেক্টর হয়, তাহলে b বিন্দুর অবস্থান ভেক্টর আমার কত হবে সেটাই ফাইন্ড আউট করতে বলছে। কি বলছে? a ও b বিন্দুর মধ্যবিন্দু যদি c হয়, যেখানে পজিশন ভেক্টর অফ a and c আর বলে দেওয়া আছে ac, আমাকে কি বের করতে বলেছে? ফাইন্ড দ্য পজিশন ভেক্টর অফ b। ক্লিয়ার? বোঝা গেছে? তাহলে ফাইন্ড দ্য পজিশন ভেক্টর অফ কি হচ্ছে, কত রেশিওতে? তাহলে b বিন্দুতে এটা কত, এখান থেকে এটা 1, এখান থেকে এটা 1, কত হচ্ছে 2। তাহলে আর এখান থেকে এইটুকুনি কত, 1। তাহলে 2:1 রেশিওতে আমার কি করেছে, বহির্বিভক্ত করেছে, এক্সটার্নালি ডিভাইড করেছে। তাহলে b বিন্দুর অবস্থান ভেক্টর কত হবে? b বিন্দুর অবস্থান ভেক্টর কত হবে? যদি বহির্বিভক্ত করে তাহলে কি সূত্র কি ছিল? আমি বলেছিলাম mb মাইনাস
এন এ এম বি মাইনাস এন এ বাই এম মাইনাস এন। তাহলে এখানে এটা এম আর এটা এন আর এটা হচ্ছে এ আর এটা হচ্ছে বি, তাহলে এম বি দ্যাট ইজ 2 ইন্টু সি এম বি মাইনাস এন এ এন ইন্টু এ, তার মানে 1 ইন্টু এ বাই এম মাইনাস এন। ক্লিয়ার বোঝা গেছে? তাহলে 2 ইন্টু সি ভেক্টর মাইনাস এ ভেক্টর, এটাই হচ্ছে দ্য পজিশন ভেক্টর অফ বি। ক্লিয়ার? নেক্সট পরের ম্যাথ, এটা হচ্ছে নাম্বার 6 নাম্বার ম্যাথ। নাম্বার 7 নাম্বার ম্যাথ কি বলছে? a ইকুয়ালস টু দেওয়া আছে, b ইকুয়ালস টু দেওয়া আছে। a কত দেওয়া আছে? a ইকুয়ালস টু দেওয়া আছে কত? 2i মাইনাস 5j 2i মাইনাস 5j প্লাস 3k। ক্লিয়ার? আর b ইকুয়ালস টু দেওয়া আছে, b ইকুয়ালস টু দেওয়া আছে i মাইনাস 2j মাইনাস 4k। আমাকে কি ফাইন্ড আউট করতে বলেছে? আমাকে বের করতে বলেছে 3a প্লাস 2b, 3a প্লাস 2b এর মডিউলাসটা আমাকে নির্ণয় করতে বলেছে। তাহলে তাহলে কি বলছে? 3a প্লাস 2b। তাহলে ফার্স্ট টাইম a দেওয়া আছে আর b দেওয়া আছে, আমি ফার্স্ট টাইম কি করব? ফার্স্ট টাইম আমি 3a প্লাস 2b টাকে আইডেন্টিফাই করব। তাহলে এখান থেকে 3a প্লাস 2b ইকুয়ালস টু কত হচ্ছে? 3a প্লাস 2b। তার মানে a এর সঙ্গে আমি 3 মাল্টিপ্লাই করব আর b এর সঙ্গে আমি 2 মাল্টিপ্লাই করব। তাহলে এর সঙ্গে 3 মাল্টিপ্লাই করলে কত হচ্ছে? 3 দিয়ে মাল্টিপ্লাই করলে আমরা একবারই মাল্টিপ্লাই করে দিচ্ছি, তাহলে এটাকে 3 দিয়ে মাল্টিপ্লাই করলে কত হচ্ছে? 6i মাইনাস 15j প্লাস 9k। ক্লিয়ার? প্লাস এই যে প্লাস 2 ইন্টু বি, তার মানে বি এর সঙ্গে 2 মাল্টিপ্লাই করব, তাহলে 2i মাইনাস 4j মাইনাস 8k। এবার এটা সিম্পলিফাই করলে কি দাঁড়াচ্ছে? 6i প্লাস 2i 8i মাইনাস 15j মাইনাস 4j, তাহলে মাইনাস 19j আর এখানে 9k মাইনাস 9k মাইনাস 8k, তাহলে কত হচ্ছে? প্লাস k অনলি ফর k। এর কি ফাইন্ড বের করতে বলছে? এর মডিউলাস বের করতে বলেছে। তাহলে 3a প্লাস 2b এর মডিউলাস কত হবে? মডিউলাস হবে রুট অফ 8 এর স্কোয়ার প্লাস মাইনাস 19 তার স্কোয়ার প্লাস 1 এর স্কোয়ার। এটা সিম্পলিফাই করলে দাঁড়াবে 64, এখানে 361 প্লাস 1, তাহলে 362, 362 আর 64 প্লাস করলে হচ্ছে 6 12 2 426, তাহলে রুট অফ 426, তাহলে এত ইউনিট। এটা সিম্পলিফাই করে যা আসবে সেটাই হচ্ছে আমাদের মডিউলাস। এই ম্যাথটা কত নাম্বার? 3a প্লাস 2b, এটা হচ্ছে 7 নাম্বার ম্যাথ। ক্লিয়ার বোঝা গেছে? এবার নাম্বার 8। নাম্বার 8 কি বলছে? নাম্বার 8 বলছে যে a ইকুয়ালস টু দেওয়া আছে, b ইকুয়ালস টু দেওয়া আছে, a প্লাস b ফাইন্ড আউট করতে বলেছে। a ইকুয়ালস টু দেওয়া আছে কত? a ইকুয়ালস টু দেওয়া আছে 2i প্লাস 3j 2i প্লাস 3j মাইনাস 4k। আর b ইকুয়ালস টু কত দেওয়া আছে? b ইকুয়ালস টু দেওয়া আছে i প্লাস 2j প্লাস k, i প্লাস 2j প্লাস k। এখান থেকে আমার কি ফাইন্ড আউট করতে বলেছে? এখান থেকে আমাকে ফাইন্ড আউট করতে বলেছে a প্লাস b এন্ড মড অফ a প্লাস b, এই দুটো আমাকে ফাইন্ড আউট করতে বলেছে। তাহলে ফার্স্ট টাইম a প্লাস b ফাইন্ড আউট করবো, দেন a প্লাস b তার মডিউলাস বের করবো। তাহলে এই ম্যাথটা দেখো আগের ম্যাথের সঙ্গে সিমিলার, একই রকম। তাহলে এটা আমাদের কি থাকলো? HW থাকলো। তোমরা এটা HW টা করে নেবে, সোজা ম্যাথ। এবার এসএনদের কত নাম্বার? নাম্বার 9। কি বলছে? আলফা ইকুয়ালস টু দেওয়া আছে আর বিটা দেওয়া আছে।
বলছে 2 আলফা মাইনাস বিটা ভেক্টর নির্ণয় করো। 2 আলফা মাইনাস বিটা, ফার্স্ট টাইম আলফা দেওয়া আছে। আলফা কত দেওয়া আছে? আলফা দেওয়া আছে হচ্ছে 2i মাইনাস 5j, 2i মাইনাস 5j প্লাস 4k, 2i মাইনাস 5j প্লাস 4k, আর বিটা ইকুয়ালস টু i মাইনাস 4j প্লাস 6k। আলফা দেওয়া আছে অ্যান্ড বিটা দেওয়া আছে i মাইনাস 4j প্লাস 6k। আমাকে কি ফাইন্ড আউট করতে বলেছে? বলছে 2 আলফা মাইনাস বিটা, 2 আলফা মাইনাস বিটা, এটা আমাকে নির্ণয় করতে বলেছে। তো 2 আলফা মাইনাস বিটা, এটা কত নাম্বার ম্যাথ? নাম্বার ম্যাথ হচ্ছে নাম্বার 9। তাহলে 2 আলফা মাইনাস বিটা আমরা কিভাবে বের করব? তাহলে এই 2 আলফাটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করব এন্ড বিটা মাইনাস করব। তাহলে এটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে কত হচ্ছে? 4i, এখানে হচ্ছে মাইনাস 10j, এখানে কত হচ্ছে? প্লাস 8k। ক্লিয়ার? মাইনাস বিটা করলে কত হচ্ছে? মাইনাস i, মাইনাসে প্লাস 4j, মাইনাস 6k। ক্লিয়ার? এইখানে এবার সিম্পলিফাই হলে এখানে 3i হচ্ছে, মাইনাস 10j প্লাস 4j, তাহলে কত হচ্ছে? মাইনাস 6j, আর এখানে প্লাস 8k মাইনাস 6k, তাহলে কত হচ্ছে? প্লাস 2k। ক্লিয়ার? এবার আমাদের যেটা বলছে নেক্সট কোশ্চেন, বলছে 2 আলফা মাইনাস বিটা ভেক্টরের অভিমুখে একটি একক ভেক্টর নির্ণয় করো। তো যে কোনো ভেক্টরের অভিমুখে বলো আর তার প্যারালালি বলো, যে কোনো ভেক্টরের অভিমুখে বলো আর তার প্যারালালি বলো, তার ইউনিট ভেক্টর হয় সেই ভেক্টরটা বাই তার মডিউলাস। তাহলে 2 আলফা মাইনাস বিটা ভেক্টরের একক ভেক্টর কত হবে? 2 মাইনাস বিটা ভেক্টরের অভিমুখে, এত ভেক্টরের অভিমুখে একক ভেক্টর কত হবে? একক ভেক্টর হবে 2 আলফা মাইনাস বিটা বাই মড অফ 2 আলফা মাইনাস বিটা। এবার 2 আলফা মাইনাস বিটা কত দেওয়া আছে? এটা দেওয়া আছে, তাহলে মানটা বসিয়ে দাও, 3i মাইনাস 6j প্লাস 2k। আর 2 আলফা মাইনাস বিটার মড বলতে রুট অফ কত হবে? এটার মড, তার মানে 3 স্কোয়ার প্লাস মাইনাস 6 এর স্কোয়ার প্লাস 2 এর স্কোয়ার। এটা সিম্পলিফাই করলে কি দাঁড়াচ্ছে? 3i মাইনাস 6j প্লাস 2k। ক্লিয়ার? এখানে মোডের মধ্যে কত হচ্ছে? রুট অফ 9 প্লাস 36 প্লাস 4। এটা সিম্পলিফাই করলে কি দাঁড়াচ্ছে? 3i মাইনাস 6j প্লাস 2k। এখানে হচ্ছে 36 আর 4 40 আর 4 49, 49 ডিভাইডেড বাই 7। তাহলে এটাই হচ্ছে এই 2 আলফা মাইনাস বিটা ভেক্টরের অভিমুখে একক ভেক্টর। ক্লিয়ার? বোঝা গেছে? নেক্সট, নাম্বার 14 কি বলছে? দুটি প্রদত্ত বিন্দুর অবস্থান ভেক্টর পি ও কিউ এর দেওয়া। বলছে দুটি প্রদত্ত বিন্দু পি ও কিউ এর অবস্থান ভেক্টর দেওয়া আছে 8i প্লাস 3j। তাহলে পি বিন্দুর অবস্থান ভেক্টর দ্যাট ইজ ওপি ইকুয়ালস টু কত বলে দেওয়া আছে? ওপি ইকুয়ালস টু আছে 8i প্লাস 3j, আর ও কিউ ইকুয়ালস টু কত দেওয়া আছে? কিউ বিন্দুর অবস্থান ভেক্টর দেওয়া আছে 2i মাইনাস 5j। তাহলে এখান থেকে আমাকে কি ফাইন্ড আউট করতে বলেছে? এখান থেকে পি কিউ ভেক্টরটা আমাকে ফাইন্ড আউট করতে বলেছে। তাহলে পি কিউ ভেক্টরটা কি হবে? আমরা জানি যে ও কিউ মাইনাস ওপি, যে কিউ বিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস পি বিন্দুর অবস্থান ভেক্টর। তাহলে কিউ বিন্দুর অবস্থান ভেক্টর কত? এটা। তাহলে এখান থেকে কত হচ্ছে? 2i মাইনাস 5j মাইনাস ওপি কত দেওয়া আছে? মাইনাস 8i মাইনাস 3j। তাহলে এখান থেকে হচ্ছে মাইনাস 6i মাইনাস 5 3 8 8j। এটাই হচ্ছে পিকিউ ভেক্টরের মান। তাহলে এর মান নির্ণয় করতে গেলে এর মডিউলাস করতে হবে। তাহলে মোড অফ পিকিউ কত হচ্ছে? রুট অফ এখানে মাইনাস 6 তার স্কোয়ার প্লাস মাইনাস 8 এর স্কোয়ার। তাহলে কত হচ্ছে? এখান থেকে 36 প্লাস 64
মানে 36 আর 64 যোগ করলে কত হচ্ছে 100, 100 মানে হচ্ছে 10। ক্লিয়ার? নাম্বার 10 কি বলছে, দেখাও যে -i প্লাস j -4i, দেখাও যে এত 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 ভেক্টর তিনটি একটি সমকোণী ত্রিভুজের তিনটি বাহু, সমকোণী ত্রিভুজের তিনটি বাহু। তো প্রথম যে ভেক্টরটা দেওয়া আছে, সাপোজ AB ইকুয়ালস টু, বলছে সমকোণী ত্রিভুজের তিনটি বাহু। তো একটি সমকোণী ত্রিভুজ, এই সমকোণী ত্রিভুজের তিনটির বাহুর ভেক্টর আকার দেওয়া আছে, এটার ভেক্টর আকার দেওয়া আছে, এটারও দেওয়া আছে এবং এটারও দেওয়া আছে, তিনটি ভেক্টর আকার দেওয়া আছে। তো সেইখান থেকে আমাকে প্রুভ করতে বলছে, বলছে যেটা একটা সমকোণী ত্রিভুজ হবে। আমরা সমকোণী ত্রিভুজ কি জানি, যে কোনো একটা কোণ 90 ডিগ্রি হয়, দ্যাট ইজ এই ভেক্টর দুটির কি হবে, ডট প্রোডাক্ট 0। আমরা জানি a ডট b ইকুয়ালস টু 0 হলে ওই ভেক্টর দুটিকে কি বলা হবে, পারপেন্ডিকুলার বলা হবে, লম্ব বলা হবে। তাহলে এই ভেক্টর দুটি ডট প্রোডাক্ট কি হবে, অলওয়েজ 0 হবে। তাহলে আমাদের দেখতে হবে এখানে যে ভেক্টর তিনটি দেওয়া আছে, ওই ভেক্টর তিনটির মধ্যে যে কোনো দুটি ভেক্টরের ডট প্রোডাক্ট কি হবে, 0 হবে। তাহলে ভেক্টর তিনটি কি কি দেওয়া আছে, ফার্স্ট ভেক্টরটা যেটা দেওয়া আছে সেটা দেখে নিই আমরা। ফার্স্ট ভেক্টরটা দেওয়া আছে -i প্লাস j, এখানে BC ইকুয়ালস টু কত দেওয়া আছে, -4i -6j, আর BCCA ইকুয়ালস টু দেওয়া আছে 5i প্লাস 5j, 5i প্লাস 5j। তাহলে এবার আমি এটাকে সমকোণী ত্রিভুজ প্রমাণ করব। তাহলে সমকোণী ত্রিভুজের যে কোনো দুটি বাহুর ডট প্রোডাক্টটা 0 হবে। তাহলে ফার্স্ট টাইম কি করব, AB ডট BC করছি, AB ডট BC। তাহলে AB ডট BC করলে কত হচ্ছে, এটার সঙ্গে এটা মাল্টিপ্লাই করলে 4, আর এটার সাথে এটা ইন্টু করলে -6, তাহলে কত হচ্ছে -2, 0 হচ্ছে না। তাহলে এবার BC ডট CA, AB ডট BC হলো, এবার BC ডট CA, তাহলে কত হচ্ছে, BC ডট CA করলে -20 -30, তাহলে কত হচ্ছে -50, এটাও 0 হচ্ছে না। তাহলে কত হচ্ছে AB আর CA, তাহলে AB ডট CA, এটা সিম্পলিফাই করলে কত হচ্ছে -5, এটার সাথে এটা ইন্টু করলে +5, তাহলে ইকুয়াল টু 0 হয়ে যাচ্ছে। দ্যাট ইজ এখানে এ যে পয়েন্টটা দেওয়া আছে, দ্যাট ইজ এ পয়েন্ট। তাহলে AB কোনটা, AB এন্ড CA, AB এন্ড CA কি পারপেন্ডিকুলার টু ইচ আদার, কারণ এদের ডট প্রোডাক্টটা কি হয়ে গেল, 0 হয়ে গেল। তাহলে AB ভেক্টর আর CA ভেক্টর, তার মানে AB ভেক্টর কোনটা হবে, -i প্লাস j, আর CA ভেক্টর কোনটা হবে, CA ভেক্টর হবে 5i প্লাস 5j। তাহলে অবশ্যই এটা হবে অতিভুজ 4i মাইনাস 6j। তাহলে এই ভেক্টর দুটি ডট প্রোডাক্ট 0, অতএব ভেক্টর দুটির মধ্যে কোণ 90 ডিগ্রি অঙ্কন করে আছে, অতএব এই ত্রিভুজটি কি হবে, একটি সমকোণী ত্রিভুজ। অথবা অন্যভাবে করতে পারি, পিথাগোরাসের সূত্র স্যাটিসফাই করায় আমরা করতে পারি। তো পিথাগোরাসের সূত্র স্যাটিসফাই করতে গেলে এই পয়েন্টটার নাম দিলাম A, এটা A, এটা B, আর এটা হচ্ছে C, তাহলে এটা AC হচ্ছে। তো পিথাগোরাসের সূত্র কিভাবে অ্যাপ্লাই করব, দ্যাট ইজ সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ মানে কি, অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে এইখান থেকে আমাকে লম্ব, ভূমি আর অতিভুজটা বের করতে হবে। দ্যাট ইজ এই ভেক্টরগুলো যে দেওয়া আছে, এই সমকোণী ত্রিভুজের যে ভেক্টরগুলো দেওয়া আছে তার ম্যাগনিটিউড, প্রতিটি ভেক্টরের ম্যাগনিটিউড আমাকে বের করতে হবে, দ্যাট ইজ মান বের করতে হবে। তাহলে এইখান থেকে AB ইকুয়াল টু কি হচ্ছে, মড অফ AB। মড অফ AB কত হবে, মড অফ AB হচ্ছে রুট অফ -1 এর স্কোয়ার প্লাস 1 তার স্কোয়ার, তাহলে ইমপ্লাইজ কত হচ্ছে √2। মড অফ BC কত হচ্ছে, মড অফ BC করলে কত হচ্ছে, রুটের মধ্যে -4 এর স্কোয়ার প্লাস -6 এর স্কোয়ার,
ইকুয়াল টু রুট অফ কত হচ্ছে 4 4 16 6 6 36, 16 আর 36 কত হয় 52। এবার মড অফ সিএ বের করব। সিএ ইকুয়াল টু কত হচ্ছে রুটের মধ্যে 5 এর স্কয়ার প্লাস 5 তার স্কয়ার, তাহলে এখানে কত হচ্ছে 25 25 কত হবে রুট 50। দেখো তো এখানে যে বিসি মড অফ বিসি এর স্কয়ার করলে এটার স্কয়ার করলে এই দুটোর স্কয়ারের সমষ্টির সঙ্গে সমান হচ্ছে কিনা, তাহলে কি হচ্ছে রুট 2। এবার রুট 2 কত, এখানে কত হচ্ছে রুট 52 এর স্কয়ার ইকুয়াল টু রুট 2 এর স্কয়ার প্লাস রুট 50 এর স্কয়ার। দেখো অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে এই যে সমকোণী ত্রিভুজ, তাহলে এটি একটি কি সমকোণী ত্রিভুজ। তাহলে এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে প্রমাণ করার জন্য আমি এই ডট প্রোডাক্ট 0 করেও করতে পারি অথবা পিথাগোরাসের সূত্র স্যাটিসফাই করেও করতে পারি, তুমি যে কোনো ভাবে করতে পারো। নেক্সট নাম্বার 11, নাম্বার 11 কি বলছে, এবিসি বিন্দুর অবস্থান ভেক্টর দেওয়া আছে, প্রমাণ করতে বলছে বিন্দু তিনটি সমরেখ। তাহলে এ বিন্দুর অবস্থান ভেক্টর দেওয়া আছে, দ্যাট ইজ ওয়ে। এ বিন্দুর অবস্থান ভেক্টর দেওয়া আছে, তার মানে অবস্থান ভেক্টর কাকে বলেছিলাম, যে মূল বিন্দু থেকে কোনো বিন্দুর অবস্থানই হচ্ছে সেই বিন্দুর অবস্থান ভেক্টর। দ্যাট ইজ এ বিন্দুর অবস্থান ভেক্টরটা যেহেতু দেওয়া, ওয়ে ইকুয়াল টু কত দেওয়া আছে, ওয়ে ইকুয়াল টু দেওয়া আছে -5/-5i প্লাস জে। ওবি ইকুয়াল টু দেওয়া আছে 5i প্লাস 5j, 5i প্লাস 5j। আর ওসি ইকুয়াল টু দেওয়া আছে 10i প্লাস 7j, 10i প্লাস 7j। ক্লিয়ার? আমাকে প্রুভ করতে বলছে এ বি সি বিন্দু তিনটি সমরেখ। তাহলে এখান থেকে আমাকে এবি বাহুটা বের করতে হবে, এবি বাহুর ভেক্টর আকারটা বের করতে হবে। তাহলে এবি মানে ওবি মাইনাস ওয়ে, বি বিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস এ বিন্দুর অবস্থান ভেক্টর। এবার বি বিন্দুর অবস্থান ভেক্টর কত, বি বিন্দুর অবস্থান ভেক্টর কত 5i প্লাস 5j মাইনাস ওয়ে, ওয়ে কত -5i প্লাস জে। ক্লিয়ার? তাহলে এখান থেকে কত হচ্ছে, এটার থেকে এটা মাইনাসে প্লাস করলে 10i হচ্ছে, আর এটার থেকে এটা মাইনাস করলে কত হচ্ছে প্লাস 4j। তাহলে এবি পেয়ে গেলাম। এবার বিসি কত হচ্ছে, বিসি হচ্ছে ওসি মাইনাস ওবি। এবার ওসি মাইনাস ওবি, ওসি মাইনাস ওবি এটাকে একবারে মাইনাস করছি, ওসি মাইনাস ওবি, এটার থেকে এটা মাইনাস করলে কত হচ্ছে 5i, আর এটার থেকে এটা মাইনাস করলে 7 থেকে 5 বিয়োগ করলে 2, তাহলে কত হচ্ছে প্লাস 2j। ক্লিয়ার? এবিবিসি হলো। এরপরে সিএ, সিএ কত হবে, সিএ মানে ওএ মাইনাস ওসি। এবার ওএ কোনটা, ওএ এটা, ওএ মাইনাস ওসি, তাহলে এটার থেকে এটা মাইনাস করতে হবে। একবারই করছি দেখো, ওএ মাইনাস ওসি, তাহলে এটার থেকে এটা মাইনাস করলে এখানে -5 -10, তাহলে -15i। এখান থেকে এটা মাইনাস করলে কত হচ্ছে, প্লাস জে আছে -7 হয়ে যাবে, তাহলে -7 হয়ে গেলে এখানে কত হবে -6j। আমাকে দেখাতে বলছে এই বিন্দু তিনটি সমরেখ। দ্যাট ইজ আমরা যদি এবিকে, এবি আর বিসির মধ্যে কোনো সম্পর্ক তৈরি করতে পারি, এবি আর বিসি যদি একই রেখায় থাকে, কি এ বি সি, এবি আর বিসি যদি একই রেখায় থাকে, অথবা বিসি আর সিএ, অথবা সিএ আর এবি, যে কোনো দুটি ভেক্টরকে যদি আমরা একই রেখায় প্রমাণ করতে পারি যে এবি আর বিসি একই রেখায় আছে, তার মানে এ বি আর সি বিন্দু তিনটি একই রেখায় থাকবে। ক্লিয়ার? তাহলে এখান থেকে আমাকে দেখো, এখান থেকে এবি ইকুয়াল টু কত আছে, এবি ইকুয়াল টু কত দেওয়া আছে, এবি ইকুয়াল টু 10i প্লাস 4j। তাহলে 10i প্লাস 4j মানে এখান থেকে কত হচ্ছে, 2 কমন নিচ্ছি, 2 কমন নিলে কত হচ্ছে 5i প্লাস 2j।
এবার এখানে দেখো এই যে 5i প্লাস 2j, তাহলে 5i প্লাস 2j মানে কত? বিসি। তাহলে এখান থেকে বসাতে পারি 2 ইন্টু বিসি। আমরা ডেফিনেশন দিয়েছিলাম একরেখীয় বা সমরেখর ডেফিনেশন, যে দুটি ভেক্টরকে সমরেখ আমরা কখন বলবো? যখন ভেক্টর দুটিকে একটিকে আরেকটির আকারে প্রকাশ করা যাবে, বা a ইকুয়ালস টু ল্যামডা ইন্টু বি, ল্যামডাটা স্কেলার, তখন আমরা এখানে বলতে পারবো এবি ও বিসি সমরেখ। সমরেখ। তো এইখানে এই ভেক্টর দুটি যদি সমরেখ হয়, তাহলে ভেক্টরের মধ্যে যে বিন্দুগুলি অবস্থান করে আছে, তাহলে বিন্দুগুলি কি হবে? অবশ্যই সমরেখ হবে। তাহলে সুতরাং এ কমা বি কমা সি বিন্দু তিনটি সমরেখ। ক্লিয়ার? বোঝা গেছে? এটা নাম্বার 11। যাই হোক, এটা মিস্টেক হচ্ছে, নাম্বারটা আগেই দিয়ে দিতে হবে। নাম্বার 12, নাম্বার 12 কি বলছে? ভেক্টর পদ্ধতিতে প্রমাণ করো এ বি সি বিন্দু তিনটি একরেখীয়। এ বি সি বিন্দু তিনটি একরেখীয়। তাহলে এ বিন্দুটি কত দেওয়া আছে? এ বিন্দুটি দেওয়া আছে -5i প্লাস দেওয়া আছে কার্টেসিয়ান ফর্মে দেওয়া আছে। তাহলে এ ইকুয়ালস টু কত দেওয়া আছে? -5,7। বি কত দেওয়া আছে? বি কত দেওয়া আছে? -4,5। আর সি কত দেওয়া আছে? সি দেওয়া আছে 1,-5। তো এটা মানে কি? এটা ভেক্টর আকারে যদি কনভার্ট করি, তাহলে 5i প্লাস 7j, এখানে কত হচ্ছে? -4i প্লাস 5j, এখানে কত হচ্ছে? i -5j। দ্যাট ইজ ওএ দেওয়া আছে, ওবি দেওয়া আছে, এন্ড ওসি দেওয়া আছে। তার মানে হচ্ছে অবস্থান ভেক্টরগুলো দেওয়া আছে। ঠিক একই রকম ভাবে নাম্বার 11-র মতো করে করব। এখান থেকে আমি এবি বের করব, এবি ফাউন্ড আউট করব। এবি মানে ওবি মাইনাস ওএ, ওবি মাইনাস ওএ করলে কত হচ্ছে? ওবি মাইনাস ওএ। এটার থেকে এটা মাইনাস করলে কত হচ্ছে? মাইনাস করলে হচ্ছে আই, এটার থেকে এটা মাইনাস করলে হচ্ছে -2j ওবি। এবার বিসি করলে কত হচ্ছে? বিসি হচ্ছে ওসি মাইনাস ওবি, ওসি মাইনাস ওবি, ওসি মাইনাস ওবি। এটার থেকে এটা মাইনাস করলে কত হচ্ছে? 5i, এটার থেকে এটা মাইনাস করলে -10j। ক্লিয়ার? তাহলে এখান থেকে তুমি 5 কমন নিয়ে নাও। 5 কমন নিলে কত হচ্ছে? i -2j। এই i -2j এর মান কত? তাহলে 5 ইন্টু এবি। তাহলে এখান থেকে দেখো তো, বিসি ইকুয়াল টু 5 ইন্টু এবি হয়ে গেল। তার মানে একটি ভেক্টরকে আর একটির আকারে প্রকাশ করা যাচ্ছে। অতএব ভেক্টর তিনটি সমরেখ। ভেক্টর দুটি সমরেখ। তাহলে ভেক্টর দুটি সমরেখ হলে বিন্দু তিনটি কি হবে? অবশ্যই সমরেখ হবে। ক্লিয়ার? বোঝা গেছে? নেক্সট, পরের ম্যাথ। নাম্বার 13, a ইকুয়ালস টু দেওয়া আছে i প্লাস j, b ইকুয়ালস টু দেওয়া আছে 4i মাইনাস j। a দেওয়া আছে এবং b দেওয়া আছে। 2a মাইনাস b ভেক্টরের অভিমুখে একক ভেক্টর। 2a মাইনাস b ভেক্টরের অভিমুখে একক ভেক্টর। আমরা করলাম একটু আগে একক ভেক্টর। তাহলে 2a মাইনাস b ভেক্টরের অভিমুখে 2a মাইনাস b, এই 2a মাইনাস b ভেক্টরের অভিমুখে একক ভেক্টর। তাহলে একক ভেক্টর করার জন্য তার আগে 2a মাইনাস b ভেক্টরটা আমাকে ফাইন্ড আউট করতে হবে। তাহলে 2a মাইনাস b কত হচ্ছে? এটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করব। তাহলে 2i প্লাস 2j মাইনাস b কত হচ্ছে? -4i মাইনাস প্লাস j। তাহলে এখানে দাঁড়াচ্ছে কি? -i প্লাস 3j। ক্লিয়ার? তাহলে 2a মাইনাস b ভেক্টরের অভিমুখে একক ভেক্টর
একক ভেক্টর কত হবে মাইনাস আই প্লাস 3j ডিভাইডেড বাই রুট অফ আই এর সহগের স্কোয়ার -1 তার স্কোয়ার আর জে এর সহগের স্কোয়ার, তাহলে কত হচ্ছে 3 তার স্কোয়ার। তাহলে সিম্পলিফাই করলে কত হচ্ছে মাইনাস আই প্লাস 3j ডিভাইডেড বাই রুট অফ কত হচ্ছে 4 আর 1 5 রুট 5। এটাই। এবার যে পরের কোশ্চেনটা বলছে 2a - b ভেক্টরের অক্ষ দুটি বরাবর ভেক্টর ও স্কেলার উপাংশ, মানে এই যে 2a - b এত ভেক্টরের অক্ষ দুটি বরাবর, অক্ষ দুটি বরাবর স্কেলার উপাংশ, স্কেলার উপাংশ স্কেলার কম্পোনেন্ট, স্কেলার কম্পোনেন্ট আর 2a - b ভেক্টরের অক্ষ দুটি বরাবর ভেক্টর উপাংশ, ভেক্টর উপাংশ। তাহলে স্কেলার উপাংশ কি হবে 2a - b? আমরা নাম্বার 5 ম্যাথ আলোচনা করেছি, ওই ম্যাথে তোমার স্কেলার কম্পোনেন্ট আর ভেক্টর কম্পোনেন্ট ছিল। তাহলে 2a - b ভেক্টরের স্কেলার উপাংশ কত হবে, i এর সহগ কত এখানে -1 আর এখানে কত আছে j এর সহগ 3, তাহলে স্কেলার উপাংশ হবে -1, 3 আর ভেক্টর উপাংশ কত হবে, ভেক্টর উপাংশ হবে -i দিয়ে 3j। ক্লিয়ার বোঝা গেছে? তাহলে এটাই হচ্ছে আমাদের স্কেলার উপাংশ আর এটা হচ্ছে আমাদের ভেক্টর উপাংশ, যেটাকে ইংলিশে বলে স্কেলার কম্পোনেন্ট অ্যান্ড ভেক্টর কম্পোনেন্ট। আমি যখন থিওরি পার্ট আলোচনা করেছি সেখানে কম্পোনেন্ট কথাটা বলেছিলাম। তো নেক্সট নাম্বার 14, নাম্বার 14 ভুল করে আগে করা হয়ে গেছে, তোমরা দেখে নেবে। এবার নাম্বার 15, কি বলছে এ ও বি বিন্দুর অবস্থান ভেক্টর যথাক্রমে এত এবং এত। এ ও বি বিন্দুর অবস্থান ভেক্টর দেওয়া আছে, এটা এ বিন্দু, এটা বি বিন্দু। এ বিন্দুর অবস্থান ভেক্টর কত বলা আছে, এ বিন্দুর অবস্থান ভেক্টর বলা আছে 4i - 3j আর বি বিন্দুর অবস্থান ভেক্টর বলা আছে -2i প্লাস 5j। ক্লিয়ার? তাহলে বলছে এক নাম্বার কোশ্চেন বলছে এ ও বি বিন্দু দুটির মধ্যবিন্দু যে আছে তার অবস্থান ভেক্টর কত হবে। তো তার অবস্থান ভেক্টরটা আমি ধরে নিলাম c। তাহলে এটা কত রেশিওতে ডিভাইড করছে, 1:1 রেশিওতে ডিভাইড করছে। তাহলে 1:1 রেশিওতে ডিভাইড করলে কি হবে, mx2 প্লাস nx1 বাই m প্লাস n। মধ্যবিন্দু থাকলে আমি ডাইরেক্ট বলেছিলাম যে a প্লাস b বাই 2 করে দিবে। তাহলে মধ্যবিন্দুর অবস্থান ভেক্টর বা c বিন্দুর অবস্থান ভেক্টর কত হবে, 4i - 3j প্লাস a প্লাস b বাই 2, তাহলে কত হচ্ছে -2i প্লাস 5j ডিভাইডেড বাই 1 প্লাস 1 2, তাহলে কত হচ্ছে এখান থেকে 2i আর এখানে হচ্ছে প্লাস 2j ডিভাইডেড বাই 2, তাহলে কত হচ্ছে এখান থেকে i প্লাস j। পরিষ্কার? নাম্বার 2 বলছি এই রেখাংশটিকে, মানে এই যে লাইন সেগমেন্ট এ এবং বি পয়েন্টকে জয়েন্ট করলে যে লাইন সেগমেন্টটা পাওয়া গেছে, এ পয়েন্ট এবং বি পয়েন্ট কত, এ পয়েন্ট এবং বলছে এর কোঅর্ডিনেট দেওয়া আছে কত, 4i - 3j আর বি এর কোঅর্ডিনেট দেওয়া আছে -2i প্লাস 5j। বলছে যে দুটি বিন্দুতে সমত্রিখণ্ডিত হয়, দেখো এই বিন্দুতে আর এই বিন্দুতে সমান কয়টা ভাগে ভাগ হয়ে গেছে, 3টে ভাগে ভাগ হয়ে গেছে। তাহলে এই লাইন সেগমেন্টটাকে যে দুটি বিন্দুতে সমত্রিখণ্ডিত হয় সেই বিন্দুগুলোর স্থানাঙ্ক আমাদের বা সেই বিন্দুগুলোর অবস্থান ভেক্টর আমাকে নির্ণয় করতে বলেছে। তো সাপোজ এটার নাম দিলাম পি আর এটার নাম দিলাম কিউ। তাহলে এই পি পয়েন্টের কোঅর্ডিনেট যখন আমি নির্ণয় করবো তাহলে এটা কত, দেখো এটা 1, এটা 1, এটা 1, তার মানে এই টোটালটা হচ্ছে 1 ভাগ
আর এইখানে 2 ভাগ হচ্ছে, তার মানে 1:2 রেশিওতে ইন্টারনালি ডিভাইড করছে, 1:2 রেশিওতে ইন্টারনালি অন্তবিভক্ত করেছে। তাহলে পি বিন্দুর কোঅর্ডিনেট কত হবে, পি বিন্দুর অবস্থান ভেক্টর কত হবে, পি বিন্দুর অবস্থান ভেক্টর, পি বিন্দুর অবস্থান ভেক্টর হবে mx2 mb প্লাস na বাই m প্লাস n। তাহলে mb করলে কত হচ্ছে 1 ইন্টু মাইনাস 2i প্লাস 5j, mb প্লাস na 2 ইন্টু 4i মাইনাস 3j বাই m প্লাস n। এটা সিম্পলিফাই করবে, যা আসবে সেটাই অ্যান্সার। এইবার যদি কিউ বিন্দুর অবস্থান ভেক্টর নির্ণয় করি, তাহলে দেখো এই দিক থেকে 2 ভাগ হচ্ছে, তাহলে এখান থেকে এটা 2 ভাগ, তার মানে 2, আর এই দিক থেকে এটা হচ্ছে 1 ভাগ, তার মানে 2:1 রেশিওতে তখন ইন্টারনালি ডিভাইড করছে। তখন আবার করবো mx2 nx1 বাই m প্লাস n। ক্লিয়ার, বোঝা গেছে? তাহলে এই হচ্ছে আমাদের ম্যাথ। যাই হোক, 1 থেকে 15 পর্যন্ত এই ভিডিওতেই থাকলো। এরপরের ভিডিওতে আমরা আলোচনা করবো, না হলে ভিডিওটি লেন্থি হয়ে যাচ্ছে। তো যাই হোক, ভিডিওটি যদি ভালো লাগে প্রত্যেকেই লাইক এবং শেয়ার করবে, কমেন্ট বক্সে গিয়ে ফলো করবে, কারণ তোমরা যত বেশি শেয়ার এবং লাইক করবে, ভিডিওটি যত বেশি শেয়ার এবং লাইক করবে, আমি ভিডিও করার জন্য তত বেশি উৎসাহিত হব। ঠিক আছে, থ্যাংক ইউ।